চাই সেটা হলো যে দেখুন আমাদের ইসলামের ইতিহাস ট্রেডিশন যেটা বলে সেটা হলো যে আমাদের যে চার খলিফা ছিল আবু বকর, তারপরে উমর, হজরত উসমান এবং আলী। একমাত্র আবু বকর ছাড়া আর বাকি তিনজন খলিফাই কিন্তু নিজ আততায়ীর হাতে হাতে নিহত হয়। এখন প্রশ্ন হলো যে যারা তাদেরকে হত্যা করে তারা মুসলমান ছিল কিনা। যদি মুসলমান থেকে থাকে তাহলে প্রশ্ন হচ্ছে যে মুসলমানরা কিভাবে খলিফাদেরকে হত্যা করতে পারে। এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন হচ্ছে যে যেহেতু আহ, এরা ছিল আমাদের নবীর সাহাবীরা, সুতরাং যদি কোনো মুসলমান এদেরকে হত্যা করে থাকে তাহলে বুঝতে হবে যে তারাও নবীর সাহাবী ছিল। এখন খোদ নবীর কাছ থেকে ইসলাম শিক্ষা করে তারা কিভাবে মুসলমানদেরকে হত্যা করতে পারে, এটা কিন্তু আমাদের বুঝে আসে না। দেখুন যে এখন কোন মুসলমান অন্য মুসলমানকে হত্যা করে, সেটা নানা কারণে হতে পারে, লোভ, লালসা, সম্পত্তি ইত্যাদি। এসব কারণ হতে পারে, কিন্তু কথা হচ্ছে যে আজকালকার মুসলমানদের দিলে তো আর নবীর আমলকার মুসলমানদের মতো যে ইমান আকিদা এটা তো আর ছিল না। কারণ তারা সরাসরি বিশ্ব নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা স্বচক্ষে দেখেছেন এবং আল্লাহ যার কাছে বাণী পাঠাতেন তিনি নিজেই স্বয়ং সেই বাণীগুলা তার সাহাবীদেরকে উনি শিখাতেন এবং এই সাহাবীগুলা আমাদের নবীর আদেশ এবং নির্দেশে জীবন দেওয়ার জন্য প্রস্তুত থাকতো। এখন যারা এই ধরনের ডিভোটেড অ্যান্ড ডিভোট মুসলিম ছিল, হাউ ইজ ইট দ্যাট দে কিলড ওয়ান অ্যানাদার? এটা কিভাবে সম্ভব? আমরা কিন্তু এটা কোনোভাবেই মিলাতে পারি না। কারণ হচ্ছে যে নবীর সাহাবীরা তারা তো আহ, গোটা দুনিয়ার মুসলমানদের জন্য আদর্শ ব্যক্তি। নবী বলছেন একটা হাদিসে সুন্দরভাবে যে আমি চলে যাওয়ার পর তোমাদের জন্য আদর্শ মানুষ হবে আমার সাহাবীরা। এখন সেই সাহাবীরা যদি ক্ষমতা অথবা লোভ বা অন্য কোনো কারণে যদি পরস্পরকে হত্যা করে থাকে, তাহলে এটা তো আমরা ঠিক বুঝছি না যে কোন ধরনের ইসলাম আমাদের নবী তার সাহাবীদেরকে শিখায় গেছিলেন। যাই হোক, একটা বিখ্যাত বিষয় হচ্ছে যে আমাদের যে দ্বিতীয় খলিফা হযরত উমর, ওনাকে একজন ব্যক্তি হত্যা করেছিলেন যখন উনি মসজিদে নামাজরত অবস্থায় ছিলেন। এখন ইহুদি নাসারা কাফির অথবা মনে করেন যে উটকো নাস্তিক যেগুলি আছে তারা তো সারাক্ষণ আমাদের এই সমস্ত খলিফা এবং সাহাবি এবং খোদ নবী তার চরিত্র নিয়ে নানা রকম প্রশ্ন করে এবং তারা বলে এইসব ইসলাম হলো একটা রাজনৈতিক আদর্শ ছাড়া আর কিছুই না। এখানে ক্ষমতা নিয়ে মারামারি করতো, কাটাকাটি করতো। এখানে ওই যে আজকে যেভাবে প্রচার করা হয় যে নবীর আমলে সাহাবীরা নাকি অনেক বেশি ডিভাউট মুসলিম ছিল, দিস কোয়াইট ফলস ফলস। এখন কথা হচ্ছে যে তাদের এই বক্তব্যগুলোকে কিভাবে করা যায়, কিভাবে রিফিউট করা যায়। অবশ্য ইহুদি নাসারা কাফের তো বটেই, এমনকি এই যে উটকো নাস্তিকগুলা তারা কিন্তু দলিলের উপরেই কথা বলে, তারা তো দলিল ছাড়া কথা বলে না আমি যতটা দেখি। যাই হোক, এখন আমরা একটু দেখি যে হযরত উমরের যে হত্যাকারী সে আসলে মুসলমান ছিল নাকি কাফির ছিল। আমরা যদি সহিহ বুখারী, এখানে এই যে হাদিসটা আছে সহিহ বুখারী, দেখুন যে সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন আম্বিয়া কিরাম 50 নম্বর অধ্যায়, হাদিস নম্বর হলো 3435। এখানে এই হাদিস একটা বিশাল হাদিস। এখানে আবু মুসা ইবনু ইসমাইল রহমতুল্লাহ, আমর ইবনু মাইমুন রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন আমি উমর ইবনু খাত্তাবকে আহত হওয়ার কিছুদিন পূর্বে মদিনায় দেখেছি যে তিনি হুযায়ফা ইবনু ইয়ামান ও উসমান ইবনু হুনায়ফ এর নিকট দাঁড়িয়ে তাদেরকে লক্ষ্য করে বলেছেন, ইরাকবাসীদের উপর কর ধার্যের ব্যাপারে তোমরা এটা কি করলে। অনেক বড় একটা বিষয়। তো এরপরে পুরোটা পড়বো না, আপনাদেরকে তো রেফারেন্সটা দিয়ে দিলাম, আপনারা একটু দয়া করে পড়ে নেবেন।
এখানে একটা পর্যায়ে ওনাকে যে আঘাত করা হয়েছে সেটা এখানে আছে, বর্ণনাকারী বলেন। এরপর চতুর্থ দিন তিনি ঘাতকের আঘাতে, ঘাতকটাকে বোঝা যাচ্ছে না, আহত হলেন। যেদিন প্রত্যুষে তিনি আহত হন, আমি তার কাছে দাঁড়িয়েছিলাম এবং তাঁর ও আমার মাঝে আব্দুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু আনহু ব্যতীত অন্য কেউ ছিল না। উমর রাদিয়াল্লাহু আনহু সালাত মানে নামাজ শুরু করার প্রাককালে দু কাতারের মধ্যে দিয়ে চলার সময় বলতেন, কাতার সোজা করে দাঁড়া। হ্যাঁ, কাতার কোনো বাঁকা টাকা করা যাবে না। অনেক সময় দেখা যায় যে কাতার বাঁকা করে ফেলে। যখন দেখতেন কাতারে কোনো ত্রুটি নেই, তখন তাকবীর বলতেন। তিনি অধিকাংশ সময় সূরা ইউসুফ, সূরা নাহল অথবা এ ধরনের দীর্ঘ সূরা ফজরের প্রথম রাকাতে তিলাওয়াত করতেন, যেন অধিক পরিমাণে লোক প্রথম রাকাতে শরীক হতে পারেন। সেদিন তাকবীর বলার পরেই আমি তাকে বলতে শুনলাম, একটি কুকুর আমাকে আঘাত করেছে, অথবা বললেন, আমাকে আক্রমণ করেছে। ঘাতক ইলস দ্রুত পলায়নের সময় দুধারী খঞ্জর দিয়ে ডানে বামে আঘাত করে চলেছে। এভাবে 13 জনকে আহত করলো। এর মধ্যে 7 জন শহীদ হলেন। তার মানে যে ব্যক্তি আমাদের এই যে খলিফা, দ্বিতীয় খলিফা উমরকে নামাজরত অবস্থায় স্ট্যাবিং করলো, সে যখন সেখান থেকে পালাচ্ছিল, তখন সে দুই পাশের সব মানুষকে স্ট্যাবিং করতে করতে গেল। তাতে 13 জন আহত হলো। Among them 7 became martyred, তাই তো, শহীদ হয়ে গেল। এ অবস্থা দৃশ্যে এক মুসলিম তার লম্বা চাদরটি ঘাতকের উপর ফেলে দিলেন। ঘাতক তখন বুঝতে পারল যে সে ধরা পড়ে যাবে, তখন সে আত্মহত্যা করলো। উমর রাদিয়াল্লাহু আনহু আব্দুর রহমান ইবনু আউফ রাদিয়াল্লাহু আনহু এর হাত ধরে আগে এগিয়ে দিলেন। উমর রাদিয়াল্লাহু আনহু এর নিকটবর্তী যারা ছিল শুধুমাত্র তারাই ব্যাপারটি দেখতে পেল, আর মসজিদের প্রান্তে যারা ছিল তারা ব্যাপারটি এর বেশি বুঝতে পারল না যে উমর রাদিয়াল্লাহু আনহু এর কণ্ঠস্বর শোনা যাচ্ছে না। আর তারা সুবহান আল্লাহ বলতে লাগলেন। কেন সুবহান আল্লাহ? তাকে ডিস্টার্ব করছে, তারা টেরও পায়নি, বুঝলাম না। যাই হোক, সুবহান আল্লাহ বলতে থাক, সমস্যা তো কিছু নাই। আব্দুর রহমান ইবনে আয়ুফ রাদিয়াল্লাহু আনহু তাদেরকে নিয়ে সংক্ষেপে সালাত আদায় করলেন। যখন মুসল্লিগণ চলে গেলেন, তখন উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, দেখো তো কে আমাকে আঘাত করলো। এটা কেমন হলো? নামাজ পড়ে সব চলে গেল, উমরকে স্ট্যাব করলো, and he was in a deathbed, অথচ লোকজন নামাজ পড়ে চলে গেল, বুঝলাম তো না। তারপরে আবার উমর জিজ্ঞেস করছে যে দেখো তো কে আমাকে আঘাত করলো। আচ্ছা দেখি কে আঘাত করলো। তিনি কিছুক্ষণ অনুসন্ধান করে এসে বললেন, মুগিরা ইবনু শোবা এর গোলাম আবু লুলু। এর গোলাম, তার নাম হলো আবু লুলু। উমর রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করলেন, ওই কারিগর গোলামটি? তিনি বললেন, হ্যাঁ। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ তার সর্বনাশ করুন। অবশ্যই খলিফাকে হত্যা করছে, তার সর্বনাশ তো করতেই হবে। তবে তার সর্বনাশের আগে সে 7 জনের জীবন ধ্বংস করে দিয়েছে, অর্থাৎ তাদেরকে শহীদ করে দিয়েছে। এবং যেহেতু তারা শহীদে মৃত্যুবরণ করছে, সো they have gone to the paradise directly without any obstacle, any judgment. এটা একটা ভালো জিনিস, এটা খুবই ভালো জিনিস। আমি তার সম্পর্কে সঠিক সিদ্ধান্ত দিয়েছিলাম। কোন একটা সিদ্ধান্ত উমর ওই আবু লুলু এর ব্যাপারে দিয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মৃত্যু ইসলামের দাবিদার কোনো ব্যক্তির হাতে ঘটাননি। এইবার হযরত উমর বলছে যে ওনাকে যে হত্যা করা হলো, এখানে কোনো যে হত্যাকারী ছিল সে কিন্তু কোনো মুসলমান না, এটা উনি বলছেন। এখানে খেয়াল করছেন যে ওনার মৃত্যু কোনো মুসলমানের হাতে হয়নি। অর্থাৎ উনি যেটা বুঝাতে চাচ্ছেন, কোন একজন অমুসলিম যেহেতু তাকে হত্যা করেছে, সুতরাং উনি আসলে শহীদ হয়ে যাচ্ছেন। এটাই হলো তার এই কথার মাহাত্ম্য। কোনো মুসলমানের হাতে মারা গেলে কিন্তু শহীদ হওয়ার চান্স ছিল না। এখানে অমুসলিমের হাতে মারা যাওয়ার অর্থ হলো যে যেহেতু অমুসলিম তারা ইসলাম গ্রহণ করেনি, আর তাদের বিরুদ্ধে মুসলমানরা তো সার্বক্ষণিক যুদ্ধে
বা জিহাদে লিপ্ত, এই মতো অবস্থায় কোনো মুসলিম যদি কোনো মুসলমানকে হত্যা করে, তাহলে দে উইল বি কনসিডার্ড অ্যাজ মার্তার, and that means he'll go to the paradise just after being martyred. ঠিক আছে? এইবার হযরত ওমর বলছেন, হে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, তুমি এবং তোমার পিতা মদিনায় কাফির গোলামের সংখ্যা বৃদ্ধি পছন্দ করতে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু এর নিকট অনেক অমুসলিম গোলাম ছিল। এই যে এখন আব্বাসকে বলছে যে তুমি তো তোমার পিতা, তোমরা তো এই যে অমুসলিম গোলাম, এরা যাতে বেশি থাকে এটাই পছন্দ করতে এবং ভাবতে যে তাদের দিয়ে কাজ টাজ করিয়ে নিলে ভালো। মুসলমান গোলাম এটা তো সঠিক না, কারণ মুসলমান কেন গোলাম হবে? মুসলমান ভাই ভাই, সেক্ষেত্রে কোনো মুসলমান তো কোনো মুসলমানের গোলাম হয় না। সুতরাং গোলামি যদি কেউ করে তাহলে অমুসলিমরা করবে মুসলমানদের, রাইট, একেবারে এক্সাক্ট। এখানে বুঝতে হবে, এখানে মূল থিমটা হচ্ছে যে বস্তুত অমুসলমানরাই মুসলমানদের হয়ে গোলামি করবে এবং মুসলমানদের সমস্ত কাজ কারবার করে দিবে। এখন যে কোনো কারণে হোক, উমর এই কথা বলার আগেই আব্বাসের অনেক অমুসলিম গোলাম ছিল। এইবার ইবনে আব্বাস কিন্তু খেপে গেল। তার মানে যেহেতু একজন অমুসলিম গোলাম, আবু লুলু, তাকে অমুসলিম গোলাম হিসেবে উল্লেখ করা হচ্ছে, তো তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যদি আপনি চান তবে আমি কাজ করে ফেলি, অর্থাৎ আমি তাদেরকে হত্যা করে ফেলি। এবার ইবনে আব্বাস বলছে যে ঠিক আছে, অমুসলিম গোলামরা যদি সত্যি সত্যি খুব খারাপ হয়, যেটা নাকি আপনার জন্য করলো, অর্থাৎ আপনাকে স্টেপ করে এখন আপনি মৃত্যু পথযাত্রী, তাহলে তো এই অমুসলিম যে গোলাম আছে এগুলোকে তো বাঁচিয়ে রাখা ঠিক হবে না। যদি আপনি চান তবে আমি কাজ করে ফেলি, অর্থাৎ আমি তাদেরকে হত্যা করে ফেলি। গুড, তাই তো করা উচিত। উমর রাদিয়াল্লাহু আনহু বললেন, তুমি ভুল বলছো। তখন কিন্তু উমর কি এটা প্রতিবাদ করলো যে তুমি ভুল বলছো, তুমি তা করতে পারো না। কেন না? তারা তোমাদের ভাষায় কথা বলে, অর্থাৎ আরবি ভাষায় কথা বলে। তোমাদের কিবলামুখী হয়ে সালাত আদায় করে। কারা? ওই যে অমুসলিম গোলামরা, তারা না হচ্ছে তোমাদের কিবলা, মানে মুসলমানদের কিবলা কোনটা? কাবা ঘর, তাই তো? কাবা ঘর মুখী হয়ে সালাত আদায় করে। কারা? অমুসলিমরা। বলছে এখানে যে ইবনে আব্বাস বললেন, এবং এর উত্তরে উমর নিজেই বলছে যে তুমি অমুসলমান গোলামদেরকে হত্যা করতে পারো না, কারণ তারা তোমার ভাষা যেমন আরবি, তারাও ওই আরবি ভাষায় কথা বলে, এটা একটা কারণ। অর্থাৎ আরব ভাই 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 হয়ে ভাইকে হত্যা করা উচিত না। নাম্বার 2 বলছে যে কেননা তারা তোমাদের ভাষায় কথা বলে, তোমাদের কিবলামুখী হয়ে সালাত আদায় করে। তার মানে ওই অমুসলমানরা মুসলমানদের যে কিবলা কাবার দিকে মুখ করে তারাও সালাত মানে নামাজ পড়ে, এবং ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে তোমাদের না হজও করে। অর্থাৎ এখানে বলছে যে অমুসলমান বলতে যাদেরকে বোঝানো হচ্ছিল, এই যে লুলু কর্তৃক আমাদের হজরত উমরকে যে হত্যা করার জন্য যে স্ট্যাবিং করা হলো ছুরি দিয়ে, সেই উদ্দেশ্যে বলছে। তারপর তাকে তার ঘরে নেওয়া হলো। এখন বিষয়টা হচ্ছে এখানে দেখুন খুবই গুরুত্বপূর্ণ। হজরত হজরত উমর উনি বলছেন যে আমাকে কোনো অমুসলিম হত্যা করেছে, এই জন্য সে খুশি, কোনো মুসলিমের হাতে তার মৃত্যু হয়নি। কারণ মুসলিমের হাতে মৃত্যু হলে তার শহীদি মর্যাদায় মৃত্যু হতো না। যেহেতু অমুসলিমের হাতে মৃত্যু হয়েছে, সুতরাং তার শহীদ মর্যাদা প্রাপ্ত হবে। তখন ইবনে আব্বাস বলল যে ঠিক আছে, এই অমুসলিম গোলামরা যদি এতই ক্ষতিকর ধ্বংসাত্মক হয়, তাহলে অবশ্যই তাদেরকে হত্যা করে ফেলতে হবে। তখন কিন্তু আমাদের ওমর বলছে যে না, তা কি করে করতে পারো তুমি, কারণ তারাও তো আরবি ভাষায় কথা বলে এবং তারাও তো ওই কাবাকে ইয়ে করে, কাবাকে কিবলামুখী করে তারা নামাজ পড়ে এবং তারা হজও করে। এখন কথা হচ্ছে যে এই যে যারা নাকি অমুসলিম, পৌত্তলিক অথবা কুরাইশ যাই বলি না কেন, বা অন্য অর্থে যারাই নাকি সেখানে গোলাম ছিল, সেখানে বলা হচ্ছে যে ইবনে আব্বাসের অনেকগুলো অমুসলিম গোলাম ছিল, তো তাদেরকে হত্যা এই কারণে করা যাবে না কারণ তারা আরবি ভাষায় কথা বলে এবং তারা মুসলমানদের মতো ওই কিবলামুখী অর্থাৎ কাবাঘরমুখী নামাজও পড়ে এবং তারা মুসলমানদের মতো হজও করে।
এটা এটা তো খুবই বিস্ময়কর ব্যাপার, কারণ যাদেরকে একটু আগে বলা হচ্ছে যে লুলুকে বলা হচ্ছে যে অমুসলিম, কিন্তু একটু পরেই বলা হচ্ছে ওই সমস্ত যে সমস্ত গোলাম তারা প্রত্যেকেই কিবলামুখী হয়ে অর্থাৎ কাবামুখী হয়ে নামাজ পড়তো এবং তারা হজও করতো। তাহলে তাই যদি হয়, মুসলমানদের মধ্যে যদি তারা সালাত বা নামাজ পড়ে থাকে এবং যদি মুসলমানদের মতো যদি হজ করে থাকে, তাহলে তাহলে তারা কি মুসলমান না? বিষয়টা কি তাই দাঁড়ায় না? তাহলে তো তারা মুসলমানই, কারণ আহ, এখানে যে ঘটনাটা বলা হচ্ছে এটা তো মদিনার বিষয় বলা হচ্ছে। এখানে যে খ্রিস্টানরা বসবাস করতো তারা তো আর কাবা ঘরকে কিবলামুখী করে সালাত আদায় করতো না। তারপরে যে ইহুদিরা ছিল তারাও তো কিবলামুখী হয়ে সালাত আদায় করতো না। এখন মুসলমান বাদে ওই যে যাদেরকে পৌত্তলিক হিসেবে বলা হচ্ছে তারা যদি কিবলামুখী হয়ে অর্থাৎ মক্কাকে কিবলা করে যদি সালাত আদায় করে থাকে এবং একই সঙ্গে হজ উদযাপনও করে থাকে, তাহলে তারা কিভাবে অমুসলিম? আর যদি এখন যুক্তির খাতিরে ধরে নেই যে তারা অমুসলিম ছিল, তো অমুসলিমরা আবার কাবা ঘরকে কিবলা করে নামাজ পড়তো নাকি? আমরা তো অমুসলিমদের ক্ষেত্রে এই ধরনের কোনো বিষয় দেখিনি। তারা ওখানে যে পৌত্তলিক প্রথার অনুষঙ্গ হিসেবে তারা ওই যে তাদের মূর্তি টুর্তি ছিল, লাত মানাত উজ্জা হুবাল ইত্যাদির মূর্তি টুর্তি ছিল, এগুলোর পূজা টুজা করতো, কিন্তু পূজা করা সালাদ তো এক জিনিস না। কারণ সালাত বিশেষ করে নামাজ এখানে কতগুলো রিচুয়ালিস্টিক তো স্টেজ আছে, স্টেপ বাই স্টেপ আছে। যেমন হিন্দুদের যে পূজা, কেউ বলতে পারে না যে ওটা সালাত, যদিও সালাত অর্থ নামাজ অর্থ প্রার্থনা, প্রেয়ার। কিন্তু হিন্দুরা বা পৌত্তলিকরা যে পূজা টুজা করে ওটাকে শুধুমাত্র প্রার্থনা বললে ভুল হবে, যদিও প্রার্থনা একটা অবশ্যই আবশ্যিক অঙ্গ। এখন যদি যদি অমুসলিম গোলামরা মুসলমানদের মতো নামাজ পড়ে থাকে, হজ করে থাকে, তাহলে তো তারা মুসলমানই, এটাই তো বুঝায় নাকি? অন্য কিছু বুঝায় নাকি? আর যদি যুক্তির ক্ষেত্রে ধরা হয় যে না তারা অমুসলমানই ছিল, তাহলে তো দেখা যাচ্ছে যে এই অমুসলিমদের কাছ থেকেই বরং আমাদের নবী এই নামাজের বিষয়টা শিখে সেটা তার ইসলামের প্রচলন ঘটান এবং একই সঙ্গে অমুসলমানদের কাছ থেকে হজের বিষয়টা জেনে নিয়ে সেটা তিনি ইসলামের মধ্যে ঢুকান। বিষয়টা তাই দাঁড়ায় না? এখন আমরা যেটা মানে আমার ব্যক্তিগত কোনো সমস্যা না, ওই ইহুদি নাসারা কাফির, তারপরে উটকো যে নাস্তিক গুলো আছে তারা তো বলে যে এটা থেকে তো বোঝা যাচ্ছে যে পৌত্তলিকদের বিধিবিধান হলে ইসলামের মধ্যে ঢুকছে, অথচ ইসলাম দাবি করে আব্রাহামিক ধারার রিলিজিয়ন। তো আব্রাহামিক ধারার রিলিজিয়নে সেখানে তো ইব্রাহিম, তারপরে আইজাক, তারপরে তারপরে মুসা, দাউদ, সুলেমান, ঈসা ইত্যাদি বহু যে নবী, সেখানে তো আমরা কোথাও দেখি না যে তারা কাবা ঘরকে ইয়ে করে কিবলা করে নামাজ পড়তো। মুসাও করেনি, ইব্রাহিমও করেনি, ঈসাও করেনি, কেউ করেনি। তাহলে এখানে কাবামুখী হয়ে যদি তারা নামাজ কালাম কিছু না পড়ে থাকে, তাহলে এটা কিভাবে নাম্বার ওয়ান কাবা ঘর যে আসলেই ইসলামের মূল ভিত্তি সেটা কিভাবে প্রমাণিত হয়? নাম্বার দুই, যেহেতু তারা কাবামুখী হয়ে কখনো নামাজ পড়েনি, তাহলে নামাজটা তো অবশ্যই আব্রাহামিক ধারার কোনো বিষয় না। এবং শুধু তাই না, যে হজের বিষয়টা সেটাও কিন্তু ওই তোরাত কিতাবে কোথাও নাই। কেউ যে হজ টজ করতো সেগুলোও নাই। তাহলে এটাও তো পৌত্তলিকদের বিষয় ধরছে। এখন আমাদের নবী উনি নিজেকে আব্রাহামিক আহ, ধারার ভিত্তিতে উনি সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে উনি দাবি করলেন। করার পরে উনি যদি পৌত্তলিকদের বিষয় আশায় উনি যদি ঢুকিয়ে ফেলেন ইসলামে, তাহলে ইসলাম কিভাবে এক ঈশ্বরবাদী ধর্ম হয়? আর যদি সেটা না হয়, তাহলে ওই যে আবু লুলু সহ অন্যান্য যে গোলাম এরা নিশ্চয়ই মুসলমানই ছিল, কারণ তারা তো মুসলমানদের মতোই সালাত আদায় করতো কাবাকে ইয়ে করে নিয়ে, কাবাকে সিজদা মানে কাবাকে কিবলা করে নিয়ে এবং একই সঙ্গে হজও করতো। তাহলে সেক্ষেত্রে তো পৌত্তলিকদের ধর্ম আর ইসলাম ধর্মের মধ্যে তফাৎ কি? তফাৎ তো কোনো কিছু দেখা যাচ্ছে না। তো বিষয়টা আমি পড়ে খুবই বিস্মিত হলাম। আশা করি বিষয়টা আপনাদেরও নজর কাড়বে। তো ধন্যবাদ সবাইকে।